নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই এই গরমের মধ্যে? তো আশা করছি ভালোই, খুব ভালো নেই। তো এই যে সকাল এখন 10টা বাজে। তো সকালের খাবার হওয়ার পরেই দুপুরে রান্নাটা করছি, কারণ আজকে মাছের জন্য একটু দেরি হয়ে গেল। তো মাছ নিয়ে আসেনি, মাছ সেরকম পাইনি। তো ভাবছিল অন্য জায়গায় যাবে, তো আমি বললাম আজকে আর মাছ আনতে হবে না, নিরামিষই করি। নিরামিষ বলতে পেঁয়াজ দেবো, পেঁয়াজ রসুন দেবো। তো এই যে আলু ভেন্ডির তরকারি করব, আর শাক ভাজবো, এই যে নোটে শাক, আর একটু আমের টক করব, পাতলা আমের টক করব। তো এই গরমের মধ্যে যাই হোক, এই যে শাক তো কেটে নিয়েছি, আর এই যে বড়ি, একটু শাকের মধ্যে বড়ি দেব, বড়ি দিলে বেশ ভালোই লাগে। তো বড়িটা আমি ভেজে নিচ্ছি। বড়িটা দেখো কতটা তেল টানছে। কালকে রাত্রে পটল কুমড়ো ভেজেছিলাম, সেই তেলেই বড়িটা ভেজে নিলাম। আর এই যে রসুন দিচ্ছি শাকে, এর জন্য রসুন থেতো করে নিচ্ছি, আর পেঁয়াজ তো কেটে নিয়েছি। তো এদিকে একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, রসুন আর একটু পেঁয়াজ দেব। তো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে শাকটা দিয়ে দেবো। তো এত গরম পড়েছে, গরমের মধ্যে আর কিছুই ভালো লাগছে না। রান্নাটাও দেরি হয়ে গেল মাছের জন্য। তো মাছের থেকে এটাই ভালো খাবার আমার মনে হয় এই গরমে। তো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে শাকটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে তারপরে একটু ঢেকে দেবো। তো নোটে শাকটা খুবই ভালো লাগে, আর এই শাকে মানে রসুন আর পেঁয়াজ দিলে তো ভালোই লাগে। তো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর কলমি শাক আর নোটে শাক আমার এই দুটো শাক মানে খুব প্রিয়। তো এখন বড়িগুলো আমি দেব ভেঙে ভেঙে, কারণ আগে থাকতে বড়িটা দিলে কি হতো, নরম হয়ে মানে হয়ে যেত, নরম কাদা কাদা হয়ে যেত। তো আমি সেই জন্য এখন একটু বড়িটা ভেঙে দিচ্ছি, তাহলে বড়িটা খুব বেশি নরম হবে না, খাওয়ার সময় বেশ মুখে দিলে ভালোই লাগবে, আর খুব শক্তও থাকবে না। তো শাকটা প্রায় হয়ে গেছে, আর সামান্য একটু মিষ্টি দিয়েছি। এই যে শাক ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াইটা আমি ধুয়ে নিচ্ছি, এবার আমের টকটা বসাবো। কড়াইটা আর মাজবো না, এই একই কড়াইতে করছি, কারণ দুটো কড়াই লাগিয়ে মানে এই গরমের মধ্যে বাসন এক গাদা মানে মাজতে গেলে খুব কষ্ট। তো এই যে আমি 1 চামচ মতো তেল দিয়েছি, সর্ষের তেল, আর সর্ষে ফোড়ন দিয়েছি। 5 ফোড়নেও ভালো হয়, তো আমি সর্ষে ফোড়নটা দিয়েছি। পাতলা আমের টক করব। তো এই যে আমগুলো একটু ভেজে নিলাম, আর সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। বেশিক্ষণ ভাজবো না। তো দেখো কতটাই তেল কম দিয়েছি, একদম নামমাত্র তেল দিয়েছি। তো আমি জল ঢেলে দিলাম, জল ঢেলে এবার একটু ঢেকে দেবো, ফুটে উঠবে। আর আম তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে ফুটে উঠেছে। আর তারপরে সামান্য একটু মানে তারপরে চিনি দেবো। চিনি না দিলে একদম আমেরটাকে ভালো লাগে না। অনেকে চিনি না দিয়েও খায়, কিন্তু আমার যেন মিষ্টি চাটনিটাই বেশি ভালো লাগে। আমের যে পাতলা টকের মধ্যে মিষ্টি, মোটামুটি মিষ্টি জিনিসটা আমি ভালো খাই, সেই জন্য আমের টকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো এদিকে এবার ভেন্ডির তরকারিটা করব। তো গরমও যা পড়েছে, আমার আর মানে রান্নাঘরের মধ্যে এটা যারা রান্না করে তারাই বোঝে, এটা আর কিছু বলার নেই, কিন্তু করতে তো হবে বাড়ির সবার জন্য। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি, এরপরে এই তেলেই ভেন্ডিটা দিয়ে দেবো, কারণ বেশি তেল দেব না। আর ভেন্ডিটা দিয়ে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর গ্যাসের জোরটা একদম কমিয়ে দিলাম, ঢেকে দেবো, কারণ ভেন্ডিটা একটু ভাজা হবে আর একটু নরম হবে, সেই জন্য। এই যে গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি। তো ভেন্ডিও ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা আমি তুলে নিচ্ছি। তো কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। তো ভেন্ডির তরকারিটা যেমনই করি না কেন, আমার নিরামিষ হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক, আমার যেন মানে আর কিছুই লাগে না। তো এই যে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো তো কেটে হাফ দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নেব, আর গুঁড়ো মশলা তো আছেই। তো শিলটা সরে যাচ্ছে বারবার, যেহেতু পাথরের উপরে রেখে আমি বাটছি। তো মশলাটাও করে নিলাম,
আর ওদিকে গ্যাসের জোরটা কমানো আছে, পেঁয়াজ আর টমেটো প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর গুঁড়ো মশলা একটু দেবো, মানে জিরে গুঁড়ো দিয়ে এই যে মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম। বেশিক্ষণ মানে জল দেবো না, খুব ঝোল হবে না, একটু বসা বসা টাইপের হবে। তো এই যে তরকারি ফুটে গেছে। আর নিরামিষ তরকারি যেহেতু, এতেও একটু মিষ্টি দেবো। তো চিংড়ি মাছ দিলে তো আরও বেশি ভালো হয়। তো চিংড়ি মাছ যেহেতু নেই, এই যে তরকারিটা হয়ে গেছে। তো এই তরকারি কিন্তু রুটি দিয়েও বেশ ভালো লাগে খেতে। তো আমি ওর দাদুকে ভাত দিয়ে দিচ্ছি। তো মিষ্টুকে বললাম খেয়ে নিতে, ও সকালবেলায় সেই দুধ খেয়ে এখনও ভাত খায়নি। তো বলছে এখন খাবে না, ও আমাদের সাথে খাবে। তো যাই হোক, ও এখনও 2:30 বেজে যাবে আমাদের খেতে খেতে। তো দাদুকে দুটোর মধ্যে দিয়ে দিলাম এই যে শাক ভাজা, আলু ভেন্ডির তরকারি, আর এই যে আমের টক। তো শেষ পাতে একটু টক না খেলে ভালোই লাগে না। তো আমের টকটা এই গরমকালে প্রায় দিন আমি করি, মানে প্রত্যেক দিনই করি। তো একটা ছোট্ট আম দিয়েছি, বেশি বড় আম না, যেহেতু আমরা কজন 4 জন খাবো, তো এতেই হয়ে যাবে। তো সবার খাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসেছি। তো পাঁপড়ও একটু ভেজে নিয়েছি। আর মিষ্টু তরকারি খায়নি, কারণ ওর ডিমের ঝোল ছিল, ও আবার ভেন্ডিটা ভালো খায় না। তো ওর বাবাকে একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম, আর আমি একটু নিয়েছি। আর ও খাবে বলছিল পাঁপড় ভাজাতে, ওর বাবা বললো ডিম খাচ্ছিস, পাঁপড় খেতে হবে না। তো পাঁপড় ভাজা দিয়ে বেশ, ভেন্ডির তরকারি দিয়ে বেশ ভালোই লাগে। আর এই শাক ভাজাটা খাচ্ছি বড়ি দিয়ে, তো আমার ভীষণ ভালো লাগে। তো মাছ ছাড়া এরকম খাবার যদি প্রায় দিন হয়, তো মনে হয় না যে মাছের দরকার হয়। মানে খাবারটা ভীষণই, মানে গরমের মধ্যে হালকা খাবার। আর এদিকে মিষ্টু বলেছিল একটু ভেন্ডি ভেজে দিতে, তো আজকে আর গরমের মধ্যে আর ভেন্ডি ভাজলাম না, আমি বললাম অন্য দিন ভেজে দেবো। তো রাতের রান্নাটা করিনি, কারণ রান্না রাতেই করব। আমি ভেবেছিলাম ডাল থাকলে একবারে করে নিতাম, কিন্তু ডাল আনতে সেই রাতই হয়ে যাবে, মানে সন্ধেবেলায় নিয়ে আসবে। তো এখন মতো এই রান্নাটা দুপুরের মতো দুপুরেই হয়ে গেল। আর এই গরমের মধ্যে আবার রাতে রান্না করতে হবে, মানে কি বলবো, কিছু করার নেই। তো রাতে একটু ডাল আর আলু সেদ্ধ দিয়ে দেবো। তো এই শাক ভাজাটাও খুব সুন্দর হয়েছিল, আর এই বড়ি দিয়ে বেশ ভালোই লাগে। আর ভেন্ডির তরকারিটাও ভালো হয়েছে। তো ভেন্ডির তরকারি একটু রেখে দিয়েছি, রাতের জন্যও খাবো। ওদের ডাল করে দেবো, আর আমি ভেন্ডির তরকারি খাবো। আর কালকের একটু টক ডাল ছিল, সেটাও একটু নিয়ে নিয়েছি, বাসি ডাল, তো ওদের দিইনি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের বার আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবে। নমস্কার।